করা যে আমরা প্রোডাকশন যদি না বাড়াতে পারি তাহলে এই যে দ্রব্যমূল্যে যেটি নিয়ে মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে প্রত্যেকটা সমাজের শ্রেণীর, আপনি নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত, যেভাবেই যার কথাই বলেন না, মোট কথা একটি পরিবার, প্রায় বলা যায় প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এর কারণে কষ্ট পাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদেরকে আমাদের উৎপাদন বাড়াতে হবে। সেটি ধানের উৎপাদন বলেন, সেটি আলুর উৎপাদন বলেন, সেটি পুঁই শাকের উৎপাদন বলেন, ঢেঁড়স বরবটির উৎপাদন বলেন, সেটি গরু ছাগলের উৎপাদন বলেন, সেটি হাঁস মুরগির উৎপাদন বলেন, ডিমের উৎপাদন বলেন, সেটি পেঁয়াজ রসুনের উৎপাদন বলেন, সেটি মাছের উৎপাদন বলেন না কেন, অর্থাৎ কৃষি বলতে যা যা বোঝায় আমাদেরকে এই উৎপাদনগুলো বাড়াতে হবে যদি আমরা জিনিসের দাম কমাতে চাই। এবং তারপরে তো বাজার ব্যবস্থা আছে, কৃষককেও চেষ্টা করতে হবে আমাদেরকে। যদি এটি ভালো ফল দেয় তাহলে চেষ্টা করতে হবে, অর্থাৎ কৃষকের যে পণ্য, কৃষক যদি সরাসরি বাজারে নিয়ে আসতে পারে, সরাসরি যদি তারা ক্রেতার কাছে দিতে পারে, তাহলে কিভাবে দিতে পারে যাতে করে জিনিসের দাম, কৃষকের সরাসরি মূল্যটা পেল, অ্যাট দ্য সেম টাইম ক্রেতা যারা সাধারণ মানুষ যারা, তারাও সহজভাবে কম দামে জিনিসটা কিনে নিতে পারলো। কাজেই নেতৃবৃন্দ, আমার মনে হয় আপনারা কৃষক দল, শুধু দল গঠন করলেই হবে না, আমাদের দলের যে লক্ষ্য, যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এগুলো হয়তো একদম নন পলিটিক্যাল কথা, রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু বক্তব্যের জন্য না। বিএনপি এমন একটি দল, যেই দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে, এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে। সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। আহ, সেই জন্যই আপনারা যখন আজকে যাবেন, আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে, যেমন অনেকগুলো বিষয় এখানে কৃষক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দলের মধ্যেও আলোচনা করব। মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মূল যেটি আছে স্থায়ী কমিটি, আমরা সেখানে প্রাইমারি আলোচনা করে, আরেকটু আলোচনা করে আমরা এটিকে আস্তে আস্তে বিষয়টিকে আমরা নিয়ে আসব, যে কতগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব কৃষি সেক্টরের জন্য, যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যে আছে। যেমন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের করা যায় কিনা, এটি করলে লাভ হবে কিনা, এই বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে। দ্বিতীয়ত আমাদের চিন্তার মধ্যে আছে কৃষকের জন্য শস্য বীমা চালু করা, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম। তৃতীয়, আমি বলেছি আপনাদেরকে যে সেচ ব্যবস্থার সংকট নিরসনে ও ঐতিহ্যবাহী যে খাল খনন কর্মসূচি শহীদ জিয়া ছিল, সেটিকে পুনঃপ্রবর্তন করা, সেটিকে চালু করা। সেটির সাথে সেচের পানি অপচয় রোধে যেটি বলেছি, এর মধ্যে খুব সম্ভব বোধহয় বিষয়টি কোনো কোনো জায়গায় চালু হচ্ছে, বাড়ির পাইপ লাইন পদ্ধতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। হয়তো কেউ কেউ এটির সাথে পরিচিত আছেন, এটিকে কিভাবে আরো করা যায় ভালোভাবে, পানির অপচয় যাতে না হয়। তারপরে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর অনেক দেশ আছে যারা কৃষি পণ্য রফতানি করেই তাদের পুরা দেশ চালায়। কৃষি পণ্য রফতানি করেই তারা লক্ষ কোটি মানুষের, তাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমাদের যেরকম আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি গার্মেন্টস এর থেকে যে ইনকাম সেটির উপরে, এবং রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের থেকে আছেন কষ্ট করছেন, তারা যে বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, এই দুটো মূল। এটার পাশাপাশি আমরা আমাদেরকে দেখেন, যদি সত্যিকারভাবে একটি সরকার গত 15 বছর থাকতো জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই দুটোর বাইরে নিশ্চয়ই সত্যিকার সরকার থাকলে, জনপ্রতিনিধি সত্যিকারভাবে থাকলে নিশ্চয়ই তারা আহ, আরো দুইটি তিনটি হয়তো সেক্টর বের করতে পারতো, যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যা দিয়ে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। বাট যেহেতু ছিল, কি ছিল না ছিল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাইছি না। প্রত্যেকটা মানুষ উপস্থিত এখানে, প্রতিটা মানুষ আপনারা সাক্ষী আছেন গত 15 বছর কি হয়েছে না হয়েছে দেশে। তো এখন নেতৃবৃন্দ, কৃষিকে আমাদের আগামী দিনে বাংলাদেশের বহু জায়গায়, বহু এলাকায়, বহু অঞ্চলে বিভিন্ন ফসল আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে
আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা সাহায্য করতে সহযোগিতা করতে পারি সেই কৃষকদেরকে, সেই ফসলগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। বিদেশি এক্সপোর্টের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আহ, সেইটি সেই জন্যই বলা হয়েছে যে শিল্প কারখানা কৃষি ভিত্তিক সেটি গড়ে তোলার প্রচেষ্টা করা, সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা। আমাদের কৃষক দল থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কৃষি ফসলের মজুতদারি এবং একচেটিয়া কারবারি বন্ধ করার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় অবশ্যই সেটা করা। তারপরে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। কৃষক দল নিশ্চয়ই আপনাদেরকে দিবে এই পয়েন্টগুলো, এবং পয়েন্টগুলো দিলে আপনারা যখন ইউনিয়ন পর্যায়ে যাবেন আপনারা আলোচনা করবেন, আলোচনার পরিপ্রেক্ষিতে যেগুলো রেজাল্ট পাবেন আপনারা নিয়ে আসলে তখন ওগুলোর উপরে ভিত্তি করে আমরা ব্যবস্থা নিতে পারবো।